তুমি যেটা কোরআন বাদ দিয়ে করো এটা দুর্নীতি। এই জন্য তোমার বেগম পড়া আছে, আমার নেই। কোরআনে কারিম বাদ দিয়ে রাজনীতি করাও জায়েজ নেই। কি কথা বলেন এখানে? যারা আজ ইসলামী দলগুলো বাংলাদেশে করেন, এদের দলটাই সঠিক, এদের দলটাই বৈধ। কোরআনের বাইরে যত দল আছে সব আল্লাহর ভাষায় অবৈধ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমি বানিয়েছি, বিধানও আমার চলবে। আর আমরা ইসলামী দলে যত দল থাক, ইসলামী নাম দিয়ে যত দল আছে, তাদের মূল কথা এইটাই, জমিন যার, হুকুম তার। সুতরাং কোরআন বাদ দিয়ে যাদের দল রাজনীতি আছে, এটা আসলে ওরা রাজনীতি করছে পেটের জন্য, এটা করছে দুর্নীতির পাহাড় তৈরি করার জন্য। কারণ এটা ওদের বিনা পুঁজির একটা ব্যবসা। 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা যদি খরচ করে একবার কিছু হতে পারে, এরকম 20-30 কোটি টাকা 5 বছরে তুলে নিতে পারে। এই কারণে ওরা জান প্রাণ দিয়ে এটা করে। আর আমাদের ফতোয়া দেয় যে আপনারা এই লাইনে আসবেন না। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কারো ঈমান যদি পরিপূর্ণ করে নিতে চায়, সে যেন কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে না। এই লোকটাকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য। চেহারা খুব ভালো না, খুব চেহারা ভালো না, মন আছে, দিনের দিকে যতটুকু মন আছে। আমরা ভালোবাসবো কাউকে দিনের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কাউকে যদি ঘৃণা করি, কার জন্য? হাদিসের এই 2 নাম্বার পয়েন্ট, যেটা আমার মনে হয় বাংলাদেশে এটা যদি আমরা মানতে পারি, এই দেশে কিয়ামত পর্যন্ত কোন রাম বা আমার ক্ষমতায় আসতে পারবে। কারণ যখন বলা হচ্ছে যে কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে, তার মানে ও আল্লাহর বিধান মানে না, এ কারণেই ঘৃণা করি। এ দেশে আল্লাহর বিধান মানে না এরকম মানুষই তো থাকে ক্ষমতা, ওরা আর আসতে পারবে? কারণ আমরা তো 96 ভাগ, 100 ভাগের কত ভাগ? 100 ভাগের 51 ভাগ চলে গেলেই তো হয়ে যায়। সেখানে আমরা 96 ভাগ। এই দেশে অন্তত আর উল্টা পাল্টা কেউ করার সাহস পাবে না, যদি হাদিসের এই 2 নাম্বার পয়েন্ট আমরা এখন থেকে আমল করি। আমি ঘৃণা করব, দূরে ঠেলে দেব ওই মানুষগুলোকে। মাইয়া ফুজুরুকা, যে মানুষ আল্লাহর অবাধ্য, এরকম ফাসিক ফজ্জার গুনাহগার মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি ওদের সাথে আমি ওঠা বসাও করব না। এ কথা প্রতিদিন এশার নামাজের পরে বেতের নামাজে বলা লাগে। নামাজের ভেতরে যে কথা দিলাম, এটাও যদি আমার ঠিক না থাকে, তা আমি তো বড় মুনাফিক। আল্লাহ আমাকে যেন হেফাজত করেন, বলেন আমিন। কথা বলতে চাচ্ছিলাম, আসলে ঈমান আমরা যদি পরিপূর্ণ কামেল মুমিন হতে চাই, এখন থেকে যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণাও করবেন আল্লাহর জন্য। কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য। ভোট যেটা হয়, ওরা যেভাবে আমাদের কাছে চায়, এমন হচ্ছে দান চাচ্ছি। দান চাই না আমরা, আমাদের সাপোর্ট রায় ভোট যায় বলেন, দানই করি। এমন ভাবে কেন্দ্রে পড়ে মনে হয় ওর আর দুনিয়া কেউ নেই। বাধ্য হয়ে শেষে কান্নাকাটি দেখে দেওয়া লাগে, মনে করেন দানই। কাউকে কিছু দান করতে হলে কার জন্য? আপনি কি আল্লাহর জন্য দেখে শুনে দিয়েছিলেন? ও মানা আলিল্লাহ। কেউ যদি কিছু নিষেধ করে যে দান আমি করব না, সেও যেন আল্লাহর জন্য করে। নবীজি বলেন, এই 4টা কাজ যদি কেউ দুনিয়াতে করতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পূর্ণ করে নিল। আর পূর্ণ ঈমানদার যারা, কামেল মুমিন যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এই হাদিসটার উপরে আমাকে সহ যারা আসলাম আমল করার তৌফিক দিন, আমিন। গত পরশুদিন অনুষ্ঠান ছিল বাংলাদেশের সবচাইতে বড় তাফসীর মাহফিল হয় পাবনা দারুল আমান ট্রাস্টে।
আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। যারা কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, আপনার জীবনের শান্তি আল্লাহ তুলে নেবেন। আমি এখন মুসাফির অবস্থায় আছি, একদিকে মুসাফির, একদিকে অসুস্থ, আর একদিকে আমি মাজলুম। আর নবীজি বলেন মাজলুম দোয়া করলে কবুল হয়ে যায়, মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায়, অসুস্থ মানুষ দোয়া করলেও কবুল হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসাহু ওয়া লাইসা বাইনাল্লাহি হিজাবুন। পৃথিবীর মানুষেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো, কারণ ও যদি মন থেকে কিছু বলে, আল্লাহ এবং ওই মাজলুমের ভেতরে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুতরাং ৯৬ মুসলমানের দেশে ক্ষমতা দেখাতে গিয়ে যারা এই কাজ করলেন, পাবনা দারুল আমান ট্রাস্ট, এখানে হাজার হাজার এতিম ছেলে মেয়েরা পড়ে। ওরা এক বছর একটা অনুষ্ঠান দিয়ে কিছু টাকা পয়সা পেয়ে ওইটা দিয়ে এতিমদের চালায়। সব ঠিক ছিল, যেদিন হবে ওই দিন রাতের বেলা এসে আপনি বন্ধ করে দিলেন। আপনি মানুষ, যেহেতু রেকর্ড হচ্ছে আপনার কানে যেন যায়, এই জন্য বলছি। শুধু এটা না, গতকালকেও কুষ্টিয়ার খোকসা আমলা বাড়ি এতিমখানার মাহফিলটাও বন্ধ করে দিয়েছে। এগুলো যারা করছেন আপনারা থামেন। বরদোয়া এমনি আমি করতে চাই না, কিন্তু আপনাদের এই কারবার দেখে চলে আসতেছে। সত্যি আমি মুসাফির অবস্থায়, মজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ কোরআনের বিপক্ষে যারা আছে এদেরকে তুমি আবু জেহেলের মতো তুলে নাও। যদি হেদায়েত থাকে দাও, না থাকলে ক্যান্সার গুলো রাখার দরকার নেই। নূহ নবী দোয়া করেছিলেন না, মিনাল কাফিরিনা দাজ্জার। তিনি বলেছিলেন, হে আল্লাহ, এর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ ওর ভেতর থেকে যেটা আসবে ওইটাও হারামি হবে। সুতরাং এই তাফসীর মাহফিল, কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করছে, ওদের পরিবারে দেখবেন শান্তি আজকে থেকে আল্লাহ তুলে নেবে। বাইরে থেকে দুনিয়ার ঝামেলা মিটিয়ে যাবে, বাড়ি যেয়ে দেখবে বউর মন খারাপ, ছেলেকে ভূতে ধরেছে, মেয়ের মাথা ব্যথা করছে, নিজের শরীরের ভেতরে ক্যান্সার হয়েছে। ২৪ ঘন্টা থাকবেন টেনশন। আপনি কোরআন শুনতে মানুষকে দেবেন না, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন মনে করছেন। আমি জানি যে কথা ওরা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে বিশ্বাস করে কোরআনের কথা। তারপরেও নবীজি যেহেতু আমাদেরকে দারোগা পুলিশ করে দুনিয়াতে দায়িত্ব দেয়নি যে পিটিয়ে আপনাদের হেদায়েত করবো, আমার সঠিক কথাগুলো বলা দরকার, হেদায়েতের হক কথাগুলো বলা দরকার। বললাম আপনারা থামেন যারা কোরআনের বিপক্ষে আছে, নয়তো আল্লাহ তো ছাড়বে না, এদেশের ৯৬ মুসলমানও ছাড়বে না। ওই যে মাওলানা হুসাইন ভাই বলছিলেন যে আমি আসলে ৩ বছর তো এক ঘরের ভেতরে ২৪ ঘন্টা আমরা আটক ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, শাখাওয়াত হোসেন রাজি ভাই আর আমরা, এই ৩ জন এক জায়গায় একেবারে ৩টা বছর একই ঘরের ভেতরে। তো বাইরে আমাদের সাক্ষাৎ বন্ধ ছিল, ২৪ ঘন্টা তালা মারা। বাইরের জগৎ সম্পর্কে কিছু জানিও না, শুধু ওই ডেইলি স্টার আর যুগান্তর পত্রিকা ছাড়া তো কিছু যায়নি। এই দুইটার মাধ্যমে যতটুকু জানা যেত। যাই ওনাদের সাথে এই দীর্ঘ সময় অনেক কিছু আমি পেয়েছি, ভালো মন্দ। যাই হোক, ভালোটাই আমি বেশি পেয়েছি। মামুনুল হক সম্পর্কে অনেকে অনেক কথা এর আগে, বিশেষ করে ২০ সালের আগ পর্যন্ত শুনেছিলাম না। লোকটা ওইরকম না, অনেক ভালো মানুষ। বাবা ভালো তো এই জন্য বীজটাও ভালো, অনেক ভালো মানুষ। আমি ৩টা বছর আমার জন্য বহু কষ্ট করেছি, কারণ আমাদের জন্য ওই খাবার ছাড়া কোনো খাবারও দিত না। ওই কোনো কায়দা কৌশল করে গরম গরম করে আমাদেরকে দিত। মনটাও অনেক উদার, ভালো মানুষ ভাইয়া। আমি দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ তাড়াতাড়ি আমার মতো মুক্ত করে দেন। তার স্ত্রী সন্তান যে 2টা, ওই যে জেলখানার বারান্দায় দেখলেন আপনারা কিছুদিন আগে, এটা কি কষ্ট। আমার ছোট মেয়েটা ওই যে পিজন ভ্যান ধরে ঝুলেছিল। দুনিয়ার এমন কেউ নেই, আমার মনে হয় কাফেররাও কান্নাকাটি করছে। এই মামুনুল হক সাহেবের ছেলে 2টা ছোট ছোট আমার মেয়ের মতোই, ওরাও ওই রকম কান্নাকাটি করছে। ওনার স্ত্রী আপনাদের যে মাদারীপুরের
মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেবের ছোট ভাইরা টাকেরহাটের দোয়া করছে আল্লাহ আলেমদের সম্মানের সাথে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটা যেন মাওলানা মামুনুল হকের পক্ষে আল্লাহর কাজে লাগান। আমিন। এই নবী বিশ্ব নবীকে আল্লাহ এই দোয়া শিখিয়েছিলেন, আমরা এই দোয়া তার জন্য করলাম। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যেন কবুল করেন। ওখান থেকে যতটুকু তথ্য পেয়েছিলাম, বাইরে এসে এই প্রায় 1 মাস 7-8 দিন হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিজের যোগ্যতায় বাস্তবতায় যেটা দেখতে পাচ্ছি, ওর ভেতরে সবচেয়ে বেশি আসামি দাম্পত্য কলহের কারণে স্ত্রীকে হয় মেরে ফেলেছে, না জবাই করেছে, এরকম নারী ঘটিত মামলায় বেশি। আলেম খুব বেশি নেই, কয়েকজন। বাকি যারা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, এদের সব পরিবারে শাস্তি। এক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা, বলে হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে, উনি বিচার করে, ওনার বউ ওনার বিচার দিয়েছে, উনি প্রায় 3 মাস জেল খেটে তারপরে এই দাম্পত্য কলহ এবং এর সমাধান কি 128 পৃষ্ঠা আমি খুব কষ্ট করে করে বিভিন্ন কায়দায় লিখেছি। এটা শুধুমাত্র পুরুষের জন্য, শুধুমাত্র নারীদের জন্য। একটা 130 পৃষ্ঠা, একটা 28 পৃষ্ঠা, দুইটা আছে। এই বইগুলো আমার মনে হয় শুধু আমার প্রিন্টিং খরচটা দিয়ে বাড়িতে নিয়ে একবার পড়লে, স্ত্রীকে পড়ালে ভালো হবে। ওই যে সামনে গাড়ি আছে গেটে, কালো গাড়ি, যাওয়ার সময় অন্তত নিয়ে যাবেন। স্টেজে কিছু নিয়ে এসেছে, মোনাজাতের পরে নিয়ে কাজে লাগবে। আমি নিজেও পড়ছি, আমার ম্যাডামকেও দিয়েছি যে পড়। 3 বছর তো ছিলাম না, দেখো আল্লাহ রসুল কি বলে, আশা করছি ভালো হবে। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা কোরআন কারিমে প্রবেশ করছি। কোরআন উপস্থাপন করতে হয় কি করে, এ কথা আল্লাহ শিখিয়েছেন 1500 বছর আগে। এখানে কত আলেম বসে আছে, আমি আলেমদেরকে বলছি, এটা তো আর মমতাজের কনসার্ট না যে দেহ একটা দলিয়ে দিলাম যে কায়দায় হোক। আর আমার দোলানোর মতো কিছু নেই, আছে কি দোলাবো, শরীরে চলে না। ওইরকম যদি মোটা মোটা হতাম, একটা দোলন দিয়ে দিতাম। তাফসীর মাহফিল লিখেছে, কোরআন কি করে তাফসীর করা লাগে, এর পদ্ধতি, এর ধরন শিখিয়েছে কে? বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা খারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা, এই কোরআন যখন আপনি প্রচার করবেন, কোরআন দিয়ে যখন ওয়াজ করবেন, উপদেশ দেবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না থাকে, কোনো দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, এগুলো যেন আপনি পাবেন না। এখানে হারাজন শব্দের ব্যাখ্যায় আমি 2টা অর্থ পেয়েছি তাফসীরে। 1 নম্বরে, হে নবী, আপনি কোরআন যখন প্রচার করবেন, হয়তো অনেকে আপনার বক্তব্য শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেশে আছে, আছে না? বোঝে না তো আন্দাজ বিরোধিতা করে, হুজুর রাজনীতি করছে। আরে ভাই, এটা তো রাজনীতি না, এটা আসল নীতি। তুমি যেটা করো এটা রাজনীতি, আর ওটা রাজনীতিও না। তুমি যেটা কোরআন বাদ দিয়ে করো, এটা দুর্নীতি। এই জন্য তোমার বেগম পাড়া আছে, আমার নেই। কোরআনে কারিম বাদ দিয়ে রাজনীতি করাও জায়েজ নেই। কি কথা বলেন এখানে? যারা আজ ইসলামী দলগুলো বাংলাদেশে করেন, এদের দলটাই সঠিক, এদের দলটাই বৈধ। কোরআনের বাইরে যত দল আছে সব আল্লাহর ভাষায় অবৈধ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, বিধানও আমার চলবে। আর আমরা ইসলামী দলে যত দল থাক,
ইসলামী নাম দিয়ে যত দল আছে তাদের মূল কথা এইটাই, জমিন যার হুকুম তার। সুতরাং কোরআন বাদ দিয়ে যাদের দল রাজনীতি আছে, এটা আসলে ওরা রাজনীতি করছে পেটের জন্য, এটা করছে দুর্নীতির পাহাড় তৈরি করার জন্য। কারণ এটা ওদের বিনা পুঁজির একটা ব্যবসা। 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা যদি খরচ করে একবার কিছু হতে পারে, এরকম 20-30 কোটি টাকা 5 বছরে তুলে নিতে পারে। এই কারণে ওরা জান প্রাণ দিয়ে এটা করে, আর আমাদের ফতোয়া দেয় যে আপনারা এই লাইনে আসবেন না।